নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গপ্প মিরের থেকে ভৈরব তান্ত্রিকের গল্প এই অডিও স্টোরির যে পোস্টারটা জয়েন্দ্রা ডটস করেছিল, সেই পোস্টারটা আজকে আলোচনা করব। পোস্টারটার মধ্যে ভৈরব তান্ত্রিক মানে বুঝতেই পারছি তারানাথ তান্ত্রিকের একটা প্রসঙ্গ আসবেই। তারানাথ তান্ত্রিকের প্রত্যেকটা গল্পে আমরা তারানাথ তান্ত্রিকের একটা অবয়ব দেখতে পেতাম, একটা ভৈরব তান্ত্রিকের একটা অবয়ব দেখতে পাচ্ছি। তাছাড়াও তান্ত্রিকের গল্পে আমরা একটু অলৌকিক ব্যাপার ভীষণ রকমভাবে থাকে। এই গল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভৈরব তান্ত্রিকের তো একটা অভাব রয়েছে, দাঁড়িয়ে টাড়িয়ে রয়েছে, এবং দূরে একটা অতি প্রাকৃতিক একটা ব্যাপার দেখতে পাচ্ছি, একটা ভৌতিক কোনো অশরীরী ছায়া দেখতে পাচ্ছি। অর্থাৎ এই গল্পের যে ফ্লেভারটা, একজন তান্ত্রিক থাকবে এবং একটা অতি প্রাকৃতিক ব্যাপার বা অতি লৌকিক ব্যাপার বা একটা অশরীরী ব্যাপার, তো সেটা খুব ভালোভাবে আমরা পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং একটা মায়াবী যে ব্যাপারটা রয়েছে, একটা অলৌকিক যে ব্যাপারটা, সেটা পোস্টারটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা থেকে খুব ভালোভাবে ফিল করতে পারছি। এবং যখনই তান্ত্রিকের ব্যাপার শুনি, তারানাথ তান্ত্রিক, ভৈরব তান্ত্রিক, তো এগুলো একই জনরার গল্প। এবং এই গল্পটাও তুমি যখন দেখবে পোস্টারটা, তো পোস্টারটা অনবদ্য রয়েছে। পোস্টারের ক্ষেত্রে তারানাথ তান্ত্রিকের একদম ডিরেক্ট মুখ দেখায়নি, তারানাথ তান্ত্রিকের জাস্ট একটা এরকম সাইড ফেস দেখিয়েছে। বাকি যে জিনিসগুলো রয়েছে, বাকি যে মেটেরিয়ালগুলো রয়েছে গল্পের ক্ষেত্রে, সেগুলোর উপরে ফোকাসটা ভীষণ রকমভাবে রয়েছে। অনুভা নাথের লেখা কাহিনী ফল্গুধারা, এই অডিও স্টোরির যে পোস্টারটা রয়েছে, তো সেই পোস্টারটা আজকে আলোচনা করবো। এই পোস্টারটা আউটস্ট্যান্ডিং রয়েছে। এই ভিডিওতে একটা স্পয়লার রয়েছে, তাই তোমরা যাও সানডে সাসপেন্সে গিয়ে ফল্গুধারা এই অডিও স্টোরিটা শুনে নাও। হাদি রানিকা কুণ্ড বলে একটা প্রসঙ্গ রয়েছে, এটাতে তুমি নামটা দেখতে পাচ্ছ একটু অন্যরকম, এবং পোস্টারে সেই লেভেলে তুমি আন্দাজ পাচ্ছ না, বিন্দুমাত্র আন্দাজ পাবে না যে কী হতে চলেছে। ফল্গুধারা সেখান থেকে বুঝতেই পারছো যে একটা প্রেমের ব্যাপার স্যাপার রয়েছে, হতে পারে একটা হয়তো ভৌতিক ব্যাপারও রয়েছে, গল্পের বাস্তবে সেই ব্যাপারগুলো রয়েছে, তবে তুমি সেই রকম আন্দাজ পাচ্ছ না যে গল্পের কাহিনী। পোস্টার দেখে আমরা জেনারেলি কী করি, যে একটা কাহিনীর সম্পর্কে একটা বেসিক একটা আন্দাজ পেয়ে যাই, আমরা একটা প্রেডিকশন করতে পারি যে এই গল্পের ক্ষেত্রে এটা হতে চলেছে বা সেটা হতে চলেছে। কিন্তু এই গল্পের পোস্টারে তুমি সেই রকম একটা আন্দাজ পাবে না। তুমি দেখতে পাচ্ছ একটা জলধারার মতো রয়েছে, পেছনের দিকে একটা স্মৃতিসৌধের মতো রয়েছে। গল্পের ক্ষেত্রেও একটা জায়গা রয়েছে যেখানে এই জিনিসগুলোর সব কিছুরই ভীষণ রকমভাবে উল্লেখ রয়েছে। একটা মায়াবী ব্যাপার তুমি ভীষণ রকমভাবে লক্ষ্য করবে, ভীষণ রকম একটা মায়াবী জিনিস তো রয়েছে এর মধ্যে, পলকে পলকে দেখতে পাচ্ছ। এবং একটা কোথাও না কোথাও একটা স্যাডনেস তুমি দেখতে পাবে যে পোস্টারটা সেখানে রয়েছে। অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, ভগ্ন স্তূপ রয়েছে, চাঁদ রয়েছে। যেহেতু কালো, কালো মানে আমরা জানি কি যে একটা খারাপের প্রতীক বা একটা দুঃখের প্রতীক, বিরহের প্রতীক, ছেড়ে যাওয়ার প্রতীক, সেপারেশনের প্রতীক, সেটা তুমি পোস্টারে আন্দাজ পাও। এবং কোনোরকমভাবেই তুমি বুঝতে পারছো না যে এই গল্পের মধ্যে হ্যাপিনেস চরম লেভেলে রয়েছে, চরম লেভেলে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, প্রেম অবশ্যই রয়েছে। তবে গল্পটার মধ্যে ভীষণ রকমভাবে পোস্টারে যেটা আন্দাজ পাচ্ছ যে এর মধ্যে একটা ভৌতিক ব্যাপার সম্ভবত থাকলেও থাকতে পারে, এবং এর মধ্যে একটা কোথাও না কোথাও বিরহের যন্ত্রণা, বিরহের ব্যথা, সেটা ভীষণ রকমভাবে রয়েছে। ফল্গুধারা এই অডিও স্টোরি নিয়ে বেশ কিছু আপডেট ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে রয়েছে। চ্যানেলটাকে ভিজিট করো, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকো। সানডে সাসপেন্স সম্পর্কিত সমস্ত ব্র্যান্ড নিউ লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।